আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে একটা বেগুনের রেসিপি বানিয়েছি, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা, ভালো লাগলে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার বানানোর পদ্ধতিটা আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। বেগুনগুলোকে এইভাবে গাগুলো ছাড়িয়ে নিয়েছি, পিস করে নিয়েছি। আমি সব বেগুনটা করিনি, কারণ অনেকটা বড় বেগুন ছিল তো কিছুটা অংশ নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। ধনেপাতার ডাঁটি নিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি। তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হতে, খুবই অল্প পরিমাণ দেখুন। এবার দিয়ে দেবো এই বেগুনের কুচিটা। বেগুনটা দেওয়ার পর দিয়ে দেবো 2 টুকরো করে একটা টমেটো, আর দেবো ডাঁটি, দেখুন ধনেপাতার যে ডাঁটি, ওই ডাঁটিটা। এবার দেবো অল্প পরিমাণ লবণ, আর দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এভাবে একটু নাড়িয়ে নেব, নাড়াচাড়া করে নেব। দেখুন এবার এই পরিমাণে দিয়ে দেবো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ, যাতে তলায় লেগে না যায়, পানি। দেখুন এতটা পরিমাণ পানি দিয়েছি। এবার আমি এটাকে লাগিয়ে দিয়ে, সিটটাকে এভাবে নাড়িয়ে দিয়ে লাগিয়ে দিয়ে 2টো সিটি দিয়ে দেবো। 2টো সিটি পড়ে গেছিলো, তো আমি এটাকে সরিয়ে দিয়েছি, ওই গ্যাসে করে দিয়েছি ঠান্ডা হতে। তার মধ্যেই আমি করে নেব এবার এই মশলাটা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আমি সর্ষের তেল দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে, এবার দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি দেখুন গোটা ধনে একটুখানি ভেঙে নিয়েছি, সর্ষে একটুখানি, আর নিয়েছি জিরে, গোটা জিরে। অতি অবশ্যই দেবেন, টেস্টটা অনেক ভালো আসে। এটা তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, দেখুন চটপট করে ফুটছে। তার মধ্যেই আমি দিয়ে দেবো হিং, অল্প পরিমাণ এক চুটকি হিং দিয়েছি। তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজকে আমি কেটেছি, যেহেতু আমি গোটা বেগুনটা দিইনি, ওই জন্য আমি একটা পেঁয়াজ দিয়েছি। বাড়ির যেমন মেম্বার সেরকম অনুযায়ী করবেন। হয়ে গেলেই আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো ইউজ করছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি। পেস্টটাকে করে দিচ্ছি আস্তে। এবার আমি এক্ষুনি পানি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিতেই জানেন তাড়াতাড়ি পড়ে যায়। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে একদমই বেশি ঝাল হয় না, জানেন কালারটা হয়, যার জন্য। তো মশলাটা কষতেই আমি দিয়ে দেবো টমেটো কুচি। আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, আপনারা চাইলে ওইখানে আদা রসুন থেতো করেও দিতে পারেন। মশলাটা কষতে কষতেই আমি মটরশুঁটিটা, কাঁচা মটরশুঁটি দিয়ে দিলাম। তাতে কী হবে, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কষানোও হয়ে যাবে, সেদ্ধটাও হয়ে যাবে। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা দিয়ে ভালোভাবে তেল ছেড়ে গেছে, দেখুন এখানে 2টো সিটি মারতেই খুব সুন্দরভাবে গলে গেছে। আমি এটাকে এইভাবে হাতা দিয়ে আমি ঘেঁটে নিয়েছি। এবার দিয়ে দেবো নুনটাকে অতি অবশ্যই আপনারা চেক করে নেবেন, কারণ সেদ্ধর সময় নুন দিয়েছি, আবার মশলা কষানোর সময় দিয়েছি। আপনারা নিজের পরিমাণ মতো চেক করে দেবেন। এটাকে এবার একটু ভুনিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি,
আমি একটুখানি কসুরি মেথি তাওয়াতে গরম করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর এইটা আপনারা বলবেন পোড়ার গন্ধ আসছে না, তাহলে এটা বেগুন পোড়া কেমন হতে পারে, কিন্তু আমি এটা পোড়ার গন্ধ খুব সুন্দরভাবে এনে দেবো দেখুন। আর দারুণ স্মোকি লাগে খেতে। মধ্যেখানটা ফাঁকা করে একটা পরিষ্কার বাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা কাঠকয়লা পোড়া দিয়ে তাতে আমি দিয়ে দেবো বাটি। এইকে একটুখানি মাখন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো স্মোক হওয়ার জন্য। এই যে স্মোকটা হবে না, এত টেস্টি খেতে লাগে, আপনারা শুধু বানিয়ে দেখবেন, ভালোভাবে স্মোক হয়ে যাবে। আপনারা ঘিও দিতে পারেন, বাটার দিলে অনেকক্ষণ থাকে, এই স্মোকটা যে হচ্ছে না অনেকক্ষণ হয়। এই অবধি স্মোক হওয়া অবধি আমি রেখে দেবো। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো রেসিপিটা জানাবেন। আমার তো খুব ভালো লাগে, আপনারা বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে।